মোকাবেলা করার মানুষ নিজের কাছে সরঞ্জামাদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে। তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর গজব আর আসবে না? এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত, এমতো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে, এমতো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে, এরকম অবস্থায় আল্লাহর আযাব এবং গজব আসবে না, এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে? যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। অতীতে আল্লাহ নিজে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি, অতীতের আমি যত শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আখাযাতহুমুস সাইহা, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করেছি ফাখাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি যারা অহংকারী হয়ে গেছিল, বাতিরাত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফস্টাইল, উন্নত জীবনযাপন, উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল। তো তাদের ওই উন্নত শহর, উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকেনি। আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে। আজকের যদি লস অ্যাঞ্জেলসের উদাহরণ নেন তো এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে, যেখানে উন্নত লাইফস্টাইল ছিল, যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত। কিন্তু আল্লাহ বলছে আমি কেমনভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি, এইভাবে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অতীতে কয়েকটা কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন, কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে, আর তিনি দাওয়াতি কাজ করেছেন 50 বছর কম 1000 বছর। আলফা সানাহ ইল্লা 50, কোরআনের আয়াত যে 1000 বছর দাওয়াতি কাজ করেছে, 50 বছর কম, 950 বছর। তো যখন এই দাওয়াতি কাজে তার কওম বিরক্ত হয়ে গেছে, তখন তার কওম বলতেছে, ইয়া নূহ, হে নূহ, তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছ, ফাতিনা বিমা তাইদুনা, তো এতদিন যে 950 বছর আমাদের ভয় দেখালে যে এইটা না করলে আল্লাহর আযাব এবং গজব আসবে, তো আজকে আল্লাহর সে আযাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। নাউজুবিল্লাহ। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ চলে আসলো, আফারাত তান্নূর, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো, তখন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে। আর কাদেরকে উঠিয়ে নিতে? ওয়ামা আমানা, আর যারা ঈমান আনয়ন করেছে কিন্তু ঈমান আনয়ন করেনি তার সাথে, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তার সাথে ঈমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস, নৌকায় উঠে যাও, কাফেরদের সঙ্গী হয়েও না। তখন তার সন্তান উত্তরে বলছে, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। ইয়া আসিমুনি মিনাল মা,
যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে। নূহ আলাইহিস সালাম বলছেন, লা আসিমাল ইয়াউম, আজকে আল্লাহর এই আযাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না। যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়, তো হিমালয় পাহাড়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে ছাড়বেন। এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি, উপরে আসমান, আর কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে বলছেন, ইয়া আরযু বলঈ, হে মাটি পানি শুষে নাও, আর হে আসমান ক্ষান্ত হও। এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি নামক পাহাড়ে অবতরণ করল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভয়াবহ বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, আজকের লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না। তারপরে যদি আসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবীতে আর কেউ কোনোদিন করেনি। আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মাঝে দাওয়াতি কাজ করতেন। তার কওমের উত্তর কী ছিল? তার কওমের উত্তর এটা ছিল যে, তুমি যখন এতই পবিত্র, তা আমাদের সাথে থাকার দরকার নেই, আমরা সব অপবিত্র, তুমি পবিত্র, তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও। এবং যখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে তাকে উত্তর দিল, তখন আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেল, সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে। তখন ওই অঞ্চলের যারা মানুষ, নিকৃষ্ট পশুতুল্য মানুষ, তারা তখন তাদের লোলুপ দৃষ্টি এই ফেরেশতাদের দিকে দিল। লূত আলাইহিস সালাম তখনও জানতেন না তারা ফেরেশতা। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? এবং তিনি আফসোস করে বললেন যে, আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনিন শাদীদ, তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন। আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই। আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা। তখন এবার মেহমানেরা উত্তর দিয়ে বলছে, ইন্না রাসূলু রাব্বিক। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভয় পাওয়ার কিছু নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আপনি এক্ষুনি এই মুহূর্তে এই শহর ত্যাগ করেন, ওয়ালা ইয়ালতাফিত, পিছনে ফিরে তাকাবেন না। তাদের লাস্ট টার্গেট হচ্ছে মাউইদুহুমুস সুবহ, সকাল, সকালে ধ্বংস হয়ে যাবে। আলাইসা সুবহ করিব, সকাল কি অতি নিকটে নয়? সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন, পিছনে ফিরে তাকাবেন না, স্ত্রীকে সাথে নেবেন না, সেও তাদের অন্তর্ভুক্ত হবে, আযাবের অন্তর্ভুক্ত হবে। এবার আল্লাহ বলছে, জাআলনা আলিয়াহা সাফিলাহা, ওই শহরকে আমি কি করলাম জানো? ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম, তার উপর অংশ করে দিলাম নিচে, নিচের অংশ করে দিলাম উপরে। ওয়া আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি। আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম, শহরকে উল্টিয়ে দিলাম। তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজিল করলেন, তার তুলনায় এই লস অ্যাঞ্জেলসের আগুন কিছুই নয়। এবার 3, আদ জাতি। আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আখাহুম হুদ, তাদের ভাই হুদকে। আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এই প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। তো আদ জাতি কি উত্তর দিল? আদ জাতিকেও হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহর ইবাদত না করলে আল্লাহর গজব আসবে। তখন আদ জাতি উত্তরে বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, হুদ তুমি আমাদেরকে আল্লাহর আযাবের গজবের ভয় দেখাও। তুমি বলো তো, এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে? আমাদের চাইতে এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও, আযাবের ভয় দেখাও? তো মজাকের কথা যে আদ জাতির উপর গজব আসবে, যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে
আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, তাদের ওপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে? ঠিক যেভাবে আদ জাতি বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি জানে না আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, যে তারা যতই শক্তিশালী হোক, যতই উন্নত সভ্যতার হোক, তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সীমায় পৌঁছে যায়, তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর ওরা সৃষ্টিজীব। তো শক্তি কার বেশি হবে? সৃষ্টিকর্তার বেশি হবে। এটাই যুক্তির কথা, এটাই লজিকের কথা। তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন, তাহলে দিন শেষে শক্তি কার বেশি? আল্লাহর বেশি। তখন আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন বিরিহিন সরসরিন আতিয়াহ, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা। আর এই প্রচণ্ড ঝড়ো বাতাস আর প্রচণ্ড ঠান্ডা বাতাস চলল 1 সপ্তাহ ব্যাপী, এবং এই 1 সপ্তাহ ব্যাপী প্রচণ্ড ঝড়ো বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায়। যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তৎকালীন যুগের সবচেয়ে উন্নত, সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এবার আসি সামুদ জাতির কথা। সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালেহকে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা তার কওমকে বললেন, আর তার কওমকে আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। এই আল্লাহর উটনি আল্লাহর জমিনে চলবে, তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না, ক্ষতি করলে আল্লাহর গজব আসবে। ওয়ালাহা শিরবুম মালুম, 6 দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের, একদিন আল্লাহর উটনির জন্য। যেই দিন আল্লাহর উটনি পানি পান করবে, সেই দিন উটনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না। আল্লাহু আকবার। কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি, তারা অহংকারী। অহংকারী হয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফাকারুহা, কেটে নিয়ে, উটনির পা কেটে নিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফাতিনা বিমা তাইদুনা, আযাবের ভয় দেখাতে এই যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে, এবার আযাব নিয়ে আসো। কোথায় আযাব? আযাব নিয়ে আসো। ফাখাযাতহুমুস সাইহাহ, কোথাও এসেছে ফাখাযাতহুমুর রাজফা, বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল ওয়াহুম জাসিমিন। মুফাসসিরিনে কিরাম লিখছেন জাসিমিনের অর্থ যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল, বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যুও হয়ে গেছে, ওভাবে থেকেও গেছে। কেউ দৌড়াচ্ছিল, ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ খাবার খাচ্ছিল, খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে। কেউ গোসল করছিল, গোসল অবস্থায় থেকে গেছে। ওয়াহুম জাসিমিন, এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এই ছিল সামুদ জাতির ঘটনা। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদ জাতি, সামুদ জাতি, এই 4টে বড় বড় জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে ভিন্ন ভিন্ন ধরনের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহ আরও বলেছেন আফা আমিনা আহলুল কোরা, আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব ও গজব আসবে না? যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয়। আল্লাহর আযাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। আর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে, এইরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে। এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে, বিবিসি, সিএনএন, আল জাজিরা, টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব সব লাইভের সামনে 60,000 নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে, সারা পৃথিবীর সব মানুষ দেখেছে।
সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর, কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি, আটকানোর চেষ্টা করেনি। তাদেরকে এর জবাব দিতে হবে। এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে, এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা, সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জ্বলে পুড়ে যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা হক হবে। এবং আল্লাহ এটা বলেছেন, কোরআনেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন, তখন আল্লাহ অত্যাচার করেন না, বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন। সম্মানিত উপস্থিতি, এইটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব এবং গজবের শিকার হতে পারি। যে অশ্লীলতা, যেই বেহায়াপনায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়েছিল, ওই বেহায়াপনা, ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা। এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো নেশন তৈরি করবে, রংধনু জাতি তৈরি করবে। তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রংধনু জাতি তৈরি করতে গিয়ে এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল। আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে, লিঙ্গ সমতা, লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবলিসের যে স্কিম আছে, শয়তানের যে পদক্ষেপ আছে, সেটা বাস্তবায়ন করা। তবে হ্যাঁ, তাদের জন্য অনেক বড় ধাক্কা, এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে। তার মানে তাদের সবগুলোর আব্বা হচ্ছে আমেরিকা। আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই, লিঙ্গ দুইটাই, নারী আর পুরুষ। আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ। তো এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ, এটার প্রেক্ষাপটও আপনাদের জানা থাকা উচিত। এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত। সেটা হচ্ছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে, ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে, আমাকে যদি অপারেশন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয়, আমি আত্মহত্যা করব। নাউজুবিল্লাহি মিন যালিক। ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে, এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে। এই যে ক্ষোভ, তার যে কষ্ট, যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে, বাপের কী রকমের কষ্ট হতে পারে, এটার নাম দিয়েছে ইলন মাস্ক ভাইরাস, ওক ভাইরাস। ওই রাগে, ওই ক্ষোভে টুইটার ক্রয় করে নেয়, আর ওই রাগে, ওই ক্ষোভে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয়। এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে, কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই, হয় নারী আর পুরুষ, আর বাইরে আর কিছু নাই, কোনো ট্রান্সজেন্ডার নাই, কিচ্ছু নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে, অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে, অথচ রেইনবো নেশনের নামে রাজনীতি করবে, লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে, এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই। আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব, বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয়। আদ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়ে গেছে। অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতে হবে। বক্তব্যের দ্বিতীয় অংশ, বক্তব্যের প্রথম অংশ শেষ, বক্তব্যের দ্বিতীয় অংশ, ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু। কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে, রাজনীতি করে, গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। অথচ আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না হবেন। আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুতের কাফের। কে ঘোষণা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিল, কাফারনা বিকুম, তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের।
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের, এবং তিনি তার জাতির শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন অমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, কাফের হতে হবে। ওয়ুমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপর ঈমান আনেন। আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো, এগুলোর কাফের হতে হবে। তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গণতন্ত্র, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। মানুষ বলে গত 16 বছর অমুক এটা করেছে, গত 16 বছর অমুক এটা করেছে। এইটা কেন কেউ বলে না গত 16 বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলতো? কথা বলেন, ইসলামী আইন অনুযায়ী চলতো? গত 16 বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, তাই নয় কি? গত 16 বছর দেশ চলতো ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। তাহলে গত 16 বছরে আয়নাঘর কোনো ব্যক্তি তৈরি করেনি, গণতন্ত্র নিজে তৈরি করেছে। গত 16 বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি, ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে। কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না। মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়, যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর উপর রাগ উঠিয়ে দেওয়া হয়। তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ, সিস্টেম তো ওইটাই আছে। আপনাকে বুঝতে হবে যে গুণ, খুম, আয়নাঘর সিস্টেম তৈরি করেছে, গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে, সেকুলার সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে, এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে। ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয়, সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত। আমরা শুধু নামে স্বাধীন হয়েছি, কিন্তু নিয়ম কানুন, শিক্ষা ব্যবস্থা, আইন, আদালত সব কিছু ব্রিটিশদের রেখে যাওয়া, ওই সিস্টেমেই চলতেছে। ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে, পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে, পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে, সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করবেন, এটা অলীক স্বপ্ন, এটা অলীক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, অবিকৃত শক্তিশালী ইসলাম কখনো এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না, যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তার জন্য। 2 নাম্বার, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য? এইটার উত্তর আপনাকে দিতে হবে। ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা, এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্র্যান্ডিং। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে, তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে, ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য? স্পেনে অভিযান করেছে, সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য? ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মাজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এমনকি বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুলম থেকে মুক্তি দেওয়া। এই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা আলাইহিস সালাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এটা হচ্ছে ইসলামের ব্র্যান্ডিং, যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, মুসলমান যদি নিজে ন্যায়পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? আপনাকে আমি আরও উদাহরণ দিয়ে বুঝাই, এখানে আপনারা উপস্থিত আছেন, উদাহরণগুলো বুঝবেন। বাবা মারা গেছে, বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা? প্রশ্ন।
আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা। একদল পাবেন দেয়নি, একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে, বিলের জমিটা বোনকে দিয়েছে। তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার চেয়ে বেশি দুর্নীতি করবে। গত 16 বছর যা জুলম হয়েছে ও তার চেয়ে বেশি জুলম করবে। তাদের কর্মফল ক্ষতি ও লোকসান ছাড়া কিছুই নাই, লাভজনক কিছুই নাই। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি ইতিপূর্বে অসংখ্য অগণিত উন্নত শহর, উন্নত নগর ও উন্নত বন্দরকে ধ্বংস করে দিয়েছি। বাতিরাত মাঈশাতাহা, যে উন্নত নগর বন্দর ও শহরের উন্নত লাইফস্টাইল, উন্নত প্রযুক্তি ওই শহরবাসীকে অহংকারী বানিয়ে দিয়েছিল। তো সেই উন্নত বন্দর ও নগর, যেই উন্নত বন্দর ও নগরের অধিবাসীদেরকে সেই উন্নত বন্দর ও নগরের উন্নত লাইফস্টাইল অহংকারী বানিয়ে দিয়েছিল, আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, যে ওই উন্নত শহর পরবর্তীতে আর বসবাসেরই উপযুক্ত থাকেনি। আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই, দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি, ঢাকার গুলশান, ধানমন্ডি, বনানীকে উদাহরণ হিসেবে নিতে পারি, সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি, যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি, যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। কিভাবে ধ্বংস করেছি? আর বসবাসের উপযুক্ত থাকে। আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে, তো এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল। কিভাবে আল্লাহ ধ্বংস করেছে? যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআ বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, এরকম কত শহর, বন্দর, নগর, গ্রাম, এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব পৌঁছেছে এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত, এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি অতীতে যত নগর, বন্দর, শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে। অমিনহুম মান আখাযাতহু সাইহা, কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কিছু শহর, এলাকা, গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, আর কাউকে কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আর আল্লাহ যে এই সমস্ত জাতি, সম্প্রদায়, নগর ও বন্দর ধ্বংস করে দিলেন, তো আল্লাহ অত্যাচারী নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব ও গজব দেন, বিভিন্নভাবে, বিভিন্ন ধরনে, বিভিন্ন স্টাইলে দেন। এবার চলেন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন। তার মধ্যে আমরা বেশি না, কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। এক, কওমে নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম, আর নূহ বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোনো মাবুদ, কোনো ইলাহ পৃথিবীতে নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন,
ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওম, তার জাতি, তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50, নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে 50 কম 1000 বছর। নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ 1000 বছর, ইল্লা 50 50 বাদে, তথা 950 বছর দাওয়াতি কাজ করেছে। ফাখাযাহুমুত তুফান, অতঃপর আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে। কিভাবে আল্লাহর আযাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন। যখনই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতেন, তখনই বলতেন, যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো, আল্লাহর গজবের শিকার হবে তোমরা। তো 950 বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ, একই কথা শুনেছে একটা এলাকার মানুষ, একটা অঞ্চলের মানুষ, কাপাসিয়ার মানুষ, গাজীপুরের মানুষ, 950 বছর। তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলছে, ইয়া নূহ কদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, নূহ অনেক জ্বালিয়েছ, বলে নাউজুবিল্লাহ, অনেক ডিস্টার্ব দিয়েছ, অনেক ঝগড়া করেছো, অনেক দাওয়াত দিয়েছ। ফাতিনা বিমা তাইদুনা, তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আযাব আসবে, ফাতিনা বিমা তাইদুনা, ওই আযাবটা নিয়ে আসো, বলে নাউজুবিল্লাহ। অনেক জ্বালিয়েছো, অনেক ডিস্টার্ব দিয়েছো, আল্লাহর যে আযাব ও গজবের ভয় দেখাতে, ফাতিনা বিমা তাইদুনা, সে আযাব এবং সেই গজব নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমি নূহকে বললাম তুমি আমাদের চোখের সামনে, আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো। ওয়াসনাউল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, নূহ নৌকা বানানো শুরু করলো। যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো, সাখিরু মিন, তখন নূহকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজকে তোমরা নূহকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়েও হাসি ঠাট্টা করবো। ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আযাব কিভাবে আসে, আল্লাহর আযাব কাকে বলে। আমি নূহকে আদেশ দিলাম, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন, যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও। আর যারা ঈমান আনয়ন করেছে, ওমান আমানা, তাদেরকে উঠিয়ে নাও। ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তবে নূহের সাথে অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, আর নূহকে বললাম আল্লাহর নামে নৌকে আরোহণ করো, নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নূহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো, যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ। আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস, আমাদের সাথে নৌকায় উঠো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি, সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব, সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে আশ্রয় দানকারী আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ, পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আযাব এবং গজব থেকে। তাই হলো, যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়েও আশ্রয় নিয়ে থাকে, তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন, তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি, উপরে ছিল আসমান। এরপরে আল্লাহ বললেন, ইয়া আরদু বলাই মাআক, হে জমিন তোমার পানি শুষে নাও। ওয়া সামা আকলাই, হে আসমান থেমে যাও, ক্ষান্ত হও, বৃষ্টি বর্ষণ বন্ধ করো। সম্মানিত উপস্থিতি, আরও বিস্তর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন, এই বর্ণনা তাওরাতে আছে, এই বর্ণনা ইনজিলে আছে। আজকের তাওরা, আজকের ইহুদিরা যে তৌরাহ পড়ে, সেই তৌরাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে।
এত বিকৃতির পর, এত পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে, সেই বাইবেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। এই মহাপ্লাবন মহাসত্য। তবে হ্যাঁ, আজকে লস অ্যাঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহা গজবের সামনে কিছুই নয়। অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে, যা নূহ আলাইহিস সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই নয়। এবার আসেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হে লূত, তুমি তোমার কওমের নিকটে যাও এবং তোমার কওমকে বলো। আর লূত তার কওমের নিকটে গেল এবং বলল, আতাতুনাল ফাহিশাতা, তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি, সেই অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ। এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো, এই অশ্লীলতা পরিত্যাগ করো। সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা। সম্মানিত উপস্থিতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো, তখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি উত্তর দিয়েছিল জানেন? ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত, তুমি যখন এতই পবিত্র, লূত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র, আমাদের সাথে তোমার থাকার দরকার নাই। তুমি আমাদের এলাকা, আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো, আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও। যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো, আমরা তোমাকে আমাদের গ্রাম, আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আযাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল। আল্লাহর আযাব এবং গজব আসার যখন সময় হলো, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বলছে, ভয়ের কোনো কারণ নাই। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কওমে লূতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, সেখানে যে লূত আছে, তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো কওমে লূতের জন্য, কিন্তু সেখানে যে লূত আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ফেরেশতারা বললেন, তাকে উদ্ধার করে নেওয়া হবে, তাকে বাঁচিয়ে নেওয়া হবে। এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, এটা তিনি বুঝতে পারেননি। তো ফেরেশতাগণ যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে, তখন সুন্দর, সুদর্শন, কিশোর, যুবক বয়সের, পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে। তৎকালীন সেই জাতির জঘন্য লোলুপ দৃষ্টি তখন এই ফেরেশতাদের উপর পড়ে এবং তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? হায় আফসোস, তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই? আমি ইলা রুকনিন শাদীদ, আমি মহাশক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে, তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানেরা অপমানিত হবে। এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা, তখন ফেরেশতারা বললেন, ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইক, এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে, মুমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায়। ইল্লা ইমরাতাক, তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না। মুসিবুহা মা আসাবাহুম, আল্লাহর গজবের শিকার সেও হবে। ইন্না মাউইদাহুমুস সুবহ, আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি অতি নিকটে নয়?
অতএব সকাল হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন, তার স্ত্রী থেকে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন লূত ওই শহর ও এলাকা ত্যাগ করলো, তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে, আর নিচের সাইড করে দিলাম উপরে। জাআলনা আলিয়াহা সাফিলাহা, পুরো শহরকে উল্টিয়ে দিলাম। ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল মামদুদ, আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর। পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি। আল্লাহর আযাব, এই গজবের সামনে আজকের লস অ্যাঞ্জেলসে যা হচ্ছে কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে ভয়ঙ্কর আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম, তা অতি সামান্য, তা অতি নগণ্য। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন, তা হচ্ছে আদ জাতি। এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, আর আমি শুধু কোরআনের আয়াত পড়ছি আর অনুবাদ করছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হুদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও, তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত, ব্যতিক্রম। কি বিপরীত, কি ব্যতিক্রম? আদ জাতির উত্তর দেখেন, আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। অকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে, আদ জাতি উত্তরে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও? মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই। কিসের গজবের ভয় দেখাও, কিসের আযাবের ভয় দেখাও? তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায়। সে উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকার বশত দাবি করেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আযাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও? আল্লাহ উত্তরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায়, মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব, যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব, তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায়, তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা। এটা আল্লাহ বলছেন, আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা। এইটা কি ভাঙতে পারে? আজকের ইসরায়েল, আজকের আমেরিকা, আজকের ভারত দাবি করতে পারে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে, কে শক্তিশালী আছে দাবি করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলছেন, তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও, তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টি জীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা। তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টি জীবের চেয়ে শক্তিশালী নন? শক্তিশালী, চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী। তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম
ভয়ঙ্কর প্রচণ্ড ঝড়ো বাতাস, যেই ভয়ঙ্কর প্রচণ্ড ঝড়ো বাতাস প্রবাহিত থেকেছে 1 সপ্তাহ যাবৎ, বিরিহিন সরসরিন আতিয়া। আর সেই ভয়ঙ্কর ঝড়ো বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড়ো বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে। কি মানুষ, কি বিল্ডিং, কি দালান কোঠা, কি গাছপালা, বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই আযাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন। এবার সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে। আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে। কওমে নূহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে। কওমে লূতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লূতকে। আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে। সালেহ গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর। আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ, সত্য সত্তা নাই। আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি, নাকাতুল্লাহ, হাদিহি নাকাতুল্লাহ, এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না। যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো ফায়াখুযাকুম আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আর এই উটনির জন্য কি, বেশি কিছু না। হাদিহি নাকাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, 6 দিন তোমাদের উটনি কুয়াতে পানি পান করবে, আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে। যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে, যেই দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না। এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল। তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন, তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন। ফাআকারুন নাকাহ ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করতো, উটনির পা কেটে নিল। শুধু কি উটনির পা কেটে নিল? উটনির পা কেটে নিয়ে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। সালেহ, তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে। নেও, তোমার উটনির পা কেটে দিয়েছে, আল্লাহর আযাব কোথায় নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল, পরীক্ষায় ফেল করলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাহ ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। কি ভয়ঙ্কর বিকট আওয়াজ! এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআখাযাতহুমুর রাজফাহ, এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে, কিন্তু মারা গেছে। যে যে অবস্থায় ছিল, কেউ হয়তো 1 কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরেছিল, এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে, চায়ের পেয়ালা ওভাবে ধরেই থেকে গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে। কেউ হয়তো দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ বসা ছিল, বসা অবস্থায় থেকে গেছে। যে যে অবস্থায় ছিল, লা তাতাহাররাকুল আজসাদ, পুরো একটা জাতি একদিনে 1 সেকেন্ডে 1 বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা। আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না, ন্যূনতম, অতি নগণ্য। অথচ এই অতি নগণ্য, অতি দুর্বল আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব
বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না। যদি নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো আযাব আসে, যদি কওমে লূতের মতো আযাব আসে, যদি আদ জাতির মতো আযাব আসে, যদি সামুদ জাতির মতো আযাব আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোনো শহর, বন্দর, নগর পৃথিবীতে নাই। এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন। আল্লাহ বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। শহর ও গ্রামবাসী, বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আযাব আসবে না? এখন অত্যাধুনিক প্রযুক্তি, তাই বৃষ্টি কখন হবে জানা যায়, ঝড় কখন হবে জানা যায়, ভূমিকম্প কখন হবে জানা যায়। সকল আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, ফায়ার সার্ভিস আছে। এরকম উন্নত প্রযুক্তির যুগে, কম্পিউটার, মোবাইল, বিজ্ঞান, ক্যামেরার যুগে, ওয়েবসাইট, গুগল, সব কিছুর যুগে, চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর আসবে না। আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। শহর, বন্দর, নগরবাসী, পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আযাব আসবে না? এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত, এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে, এমতো অবস্থায় যে তারা খেল তামাশায় মত্ত, এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আযাব আসবে না, এই নিশ্চিত, এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা তাদেরকে কে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম, এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই, বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয়। আল্লাহর আযাব এবং গজবের ভয়ে থাকতে হবে। বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব। ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায়, সব ইউনিভার্সিটি, কলেজ, যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে, সম্ভব হচ্ছে, সেখানে আলোচনা তুলে ধরছি। আপনাদের কাছেও তুলে ধরা দরকার, কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করব। আবার কেউ মনে করছে যে না, এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বুঝায়, এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে। আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো? মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসিরুস সালিব, ক্রুশ ভেঙে দিবে, ওয়া ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হারাম ঘোষণা করবে, আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাসন ব্যবস্থা হবে, ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অন ইসলামিক শাসন ব্যবস্থা? ইসলামী শাসন ব্যবস্থা। তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না আসবে কিয়ামত হবে না। উনি আসবেন, এসে কি করবেন? সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়পরায়ণতা। তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায়পরায়ণ নই, সত্যবাদী নই, তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? ঈসা আলাইহিস সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায়পরায়ণ না হয়, উনি কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, কাপাসিয়া, টোক, গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন। আপনি আপনার পাড়া প্রতিবেশী, আশেপাশের অঞ্চল কি হানাফি কি আহলে হাদিস, একটু নজর দিয়ে দেখেন, নজর বুলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে, ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে। ন্যায়ের সাথে একে তো আছে দেয়নি, আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে, আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে। এটা কি ন্যায় হয়েছে? ন্যায় হয়নি, অন্যায় হয়েছে। এবার বলেন, এই মুসলমান, যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে, সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি। ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই, 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েক গুণ বেশি দুর্নীতি হয়েছে। 16 বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে, কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। কেমনে সম্ভব যে সে রাষ্ট্রের দায়িত্ব বলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে?
উদাহরণ 2, আপনাদের এই কাপাসিয়া টোক গাজীপুর অঞ্চলের মানুষ মিলিয়ে দেখেন, এরকম অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যেখানে মুসলিম মেয়ের বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে। যৌতুক নিচ্ছে কে? মুসলমান যৌতুক নিচ্ছে, মুসলিম সন্তান, মুসলিম যুবক, মুসলিম পিতা যৌতুক নিচ্ছে। বিবাহে উপস্থিত আছে হাজি, নামাজি, আলেম, আলহাজ, ওমরাকারী, দানবীর, কাজী, এমন কে নাই যে বিবাহে উপস্থিত নাই? সবাই মুসলমান, সবাই আল্লাহওয়ালা, সবার দাড়ি টুপি আছে, সবার চোখের সামনে একটা মেয়ের সাথে এবং একটা মেয়ের পরিবারের সাথে অন্যায় হচ্ছে। কি হচ্ছে? কথা বলেন না কেন? কি হচ্ছে? অন্যায় হচ্ছে। আপনি নিশ্চিত থাকেন, এই যে যুবক তার স্ত্রীর কাছে যৌতুক নিয়েছে, এই যে ছেলের পরিবার যে ওই মেয়ের পরিবারের থেকে যৌতুক নিয়েছে, আর ওই বিবাহে যত মুসলমান উপস্থিত হয়েছে, এদেরকে আজ এখন যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, তো গত 16 বছর যা দুর্নীতি হয়েছে আর একদিনে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। তাহলে কিভাবে আপনি বলবেন যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে? এই সমস্ত মুসলমানদের দিয়ে, যারা অন্যায়কারী, মিথ্যুক, দুর্নীতিবাজ, তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে? অসম্ভব, অসম্ভব। ইসলামের ব্র্যান্ডিংই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, এবং ন্যায়পরায়ণ হওয়ার গুরুত্ব, তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে। তার 1 নম্বরে কোনো নামাজি, হাজি, তাহাজ্জুদ গুজার, দানবীরকে স্থান দেওয়া হয়নি, স্থান দেওয়া হয়েছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে। ন্যায়পরায়ণতা বড় কঠিন জিনিস, বড় ভয়ঙ্কর জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে। আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা জেনে রাখো,